একদিন না খায় মরবি তোরা গু হইতে না খায়। খুব চমৎকার একটা অন্যের ভিডিও দিয়ে রিয়াক্ট ভিডিও তৈরি করবেন এবং সেটা যাতে কপিরাইট না আসে এবং দেখা যাচ্ছে স্ট্রাইক না আসে, তা সেটা কিভাবে তৈরি করবেন, ফেসবুকে কিভাবে আপনি রিয়াক্ট ভিডিওটা আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আপনি সেই ভিডিওটার ভিতরে কিভাবে নিয়ে যাবেন, তা সেটা সম্পূর্ণভাবে এই ভিডিওতে দেখিয়ে দিছি। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনারা একটা রিয়াক্ট ভিডিও তৈরি করবেন। তাই আমরা প্রথম চলে যাব মোবাইল স্ক্রিনে, পরে এট ফার্স্ট আমরা চলে যাব ক্যাপকাট অ্যাপে। ক্যাপকাট অ্যাপসটা আমাদের অনেকের পরিচিত, তাই ক্যাপকাট অ্যাপস থেকেই বেশিরভাগ মানুষই ক্যাপকাট অ্যাপ দিয়েই আছে ভিডিও এডিটিং করে। এখানে আছে নিউ ভিডিও, অথবা যাদের নিউ প্রজেক্ট আছে সেই নিউ প্রজেক্ট অথবা নিউ ভিডিওতে ক্লিক করুন। ক্লিক করার পরে ঠিক এইরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এরকম ইন্টারফেসে নিয়ে আসার পরে এখানে যে ভিডিওটা আপনি আর কি সিলেক্ট করবেন, যে ভিডিওটার সাথে রিয়াক্ট ভিডিও আপনি তৈরি করবেন, সেই ভিডিওটা প্রথমে আপনি সিলেক্ট করবেন। তো সেই ভিডিওটা সিলেক্ট করতে গেলে আমি দেখুন এখানে এই ভিডিওটার পরে ক্লিক করব। এই ভিডিওটাতে ক্লিক করার পরে এই ভিডিওটা আমার ইনপুট হবে, ভিডিওটা অটোমেটিক চালু হয়ে যাবে। আর ভিডিওটা চালু হওয়ার পরে আপনি কি করবেন, এই যে অ্যাড বাটন আছে, অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার পরে ঠিক এইরকম ভিডিওটা এইরকম দেখতে পাবেন আপনারা। ভিডিওটা ঠিক এইভাবে দেখা যাবে। দেখার পরে এখানে ভিডিওটা এইভাবে যদি আপনি আঙ্গুল দিয়ে এদিক টান দেন, এই যে অপশন গুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে এই দিকে টান দেবেন আঙ্গুল দিয়ে। টান দিলে এই দিক যাবে। যাওয়ার পরে লাস্টে দেখবেন যে এখানে ক্যাপকাটের একটা অ্যাড আছে। এই অ্যাডটা যে জায়গাটুক আছে, এই যে একেবারে ভিডিওর শেষে এই ক্যাপকাটের এই অ্যাডের জায়গা, তো এখানে আপনাদের কি করা লাগবে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে ঠিক এরকম একটা বক্সের মতন তৈরি হবে। বক্সের মতন তৈরি হওয়ার পরে আপনারা কি করবেন, বক্সের মতন যে সময় তৈরি হবে সে সময় এই যে নিচে ডিলিট অপশন আছে, ডিলিট অপশনটাতে ক্লিক করুন। ডিলিট অপশনটাতে ক্লিক করার পরে এখন কিন্তু ক্যাপকাটে যে অ্যাডটা আছে এই অ্যাডটা চলে গেছে। এখন ভিডিওটুক এটা কমপ্লিট ভিডিও আছে, এটা আছে 19 সেকেন্ডের ভিডিও। এই ভিডিওটাতে আমি আমার যে রিয়াক্ট যে ভিডিওটা তৈরি করব সেই ভিডিওটা এখন কিভাবে নিয়ে আসবো, তার জন্য আপনারা নিচে দেখুন, নিচে যে ওভারলে অপশনটা আছে, এই ওভারলে অপশনটা আছে, ওভারলেতে ক্লিক করুন। ওভারলেতে ক্লিক করার পরে এখানে দেখুন আবার আছে অ্যাড ওভারলে। এই যে অ্যাড ওভারলে আছে, অ্যাড ওভারলেতে আবার ক্লিক করুন। অ্যাড ওভারলেতে ক্লিক করার পরে এরপরে আপনি যে ভিডিওটা এখানে নিয়ে আসবেন, ঠিক সেই ভিডিওটা যে ভিডিওটা দিয়ে আপনি রিয়াক্ট তৈরি করবেন, সেই ভিডিওটা আমার এখানে তৈরি করা আছে। এই আছে সেই ভিডিওটা, আমি এই ভিডিওটাতে ক্লিক করব। এই ভিডিওটাতে ক্লিক করার পরে এখানে দেখুন এই ভিডিওটা আমি ওখানে ইনপুট করব। তার জন্য আমার কি করা লাগবে, এখানে অ্যাডে ক্লিক করা লাগবে। এই অ্যাডে ক্লিক যদি করি তাহলে ঠিক এখানে দেখুন এই কাজে কিন্তু ভিডিওটা আমার এখানে আসি গেছে। এই যে ফ্রেমটা এখানে ওভারলে ফ্রেমটা চলে এসেছে। আমি ফ্রেমটা এখানে একটু ছোট করি, এইভাবে রাখবো। রাখলে আর কি হবে, আপনি এই পাশেও রাখতে পারেন, এই পাশেও রাখতে পারেন, কি আরো একটু ছোট করে রাখবেন। আর এমন ভাবে করা লাগবে, সবসময় খেয়াল রাখবেন যে আপনার ভিডিওটা সবসময় যে মিডিল পয়েন্টে থাকা লাগবে, যে হাফ পজিশন আপনার ভিডিওটা থাকবে। আর এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করে দেওয়া লাগবে। আমার যে ভিডিওটা আমি নাড়াচ্ছি এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে দেবো। এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ কিভাবে করব সেটাও আমি দেখাই দিচ্ছি আপনাদের এই ভিডিওতে। তবে নেওয়া লাগবে যে আপনার সাউন্ডটা কম থাকবে এবং পিছনের ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু বেশি দেবেন, তাহলে সেক্ষেত্রে মানুষের যোগ থাকবে আপনার ব্যাকগ্রাউন্ডের দিকে, যে ব্যাকগ্রাউন্ড আপনি যে ভিডিওটা রিয়াক্ট করতেছেন সেটার দিকে খেয়াল থাকবে। তার জন্য আপনারা কি করবেন, এখানে আপনার যে ভিডিওটা আছে আপনার ভিডিওর পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আপনার যে ভিডিওর পরে ক্লিক করার পরে এখানে এই যে ভলিউম যে অপশনটা আছে, ভলিউম অপশনটাতে ক্লিক করুন। ভলিউমে ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার ভলিউমটা একটু কমাইয়ে দেখা যাচ্ছে 50% করে দিলেন। এখানে 50% আপনার ভলিউমটা করা থাকলে উপরের ভলিউমটা যা আছে আমি তাই করে দিলাম। এটা কিন্তু দেখা যাচ্ছে রিয়াক্ট ভিডিও হচ্ছে, তার জন্য এখন আপনার কাজ হবে যে আমার যে ভিডিওটা, আমার এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে। তার জন্য আপনারা কি করবেন, এখানে নিচে যে অপশনগুলো আছে নিচের অপশনগুলো আপনারা এইভাবে নিচের দিকে স্ক্রল করবেন। নিচের অপশনগুলো এইভাবে স্ক্রল করার পরে এখানে দেখুন যে অপশনটা, এই অপশনটা নিচের থেকে খুঁজে বের করা লাগবে আপনার।
এই অপশনটা খুঁজে বের করা লাগবে, এটা হচ্ছে রিমুভ বিজি। এই রিমুভ বিজি অপশনটা খুঁজে বের করা লাগবে। আর একটা জিনিস লক্ষ্য করুন, এখানে কিন্তু এই যে ঘরের ভিতরে এটার ভিতরে মার্ক করা থাকা লাগবে, এটার ভিতরে ক্লিক করে এটা বের করবেন। যদি আপনি উপরেরটায় মার্ক করা থাকে, এই উপরেরটায় যদি মার্ক করা থাকে, তাহলে কিন্তু এই উপরে যে ভিডিওটা আছে এইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তাই আপনারা কি করবেন, এই যে আমি যে মার্ক করে দিচ্ছি এটাই মার্ক করা থাকবে, এবং এটা মার্ক করে থাকার পরে আপনারা কি করবেন, এই যে রিমুভ বিজি, এই রিমুভ বিজিতে ক্লিক করবেন। রিমুভ বিজিতে ক্লিক করার পরে দেখুন যে এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে এখানে অটো রিমুভাল, আর এটা কিন্তু সবসময় আপনার একটু নেটওয়ার্ক থাকা লাগবে, তা না থাকলে আপনার রিমুভটা ক্লিয়ার হবে না। অটো রিমুভালে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিছু সময় ওয়েট করবেন, আপনি দেখা যাচ্ছে 2-5 সেকেন্ড ওয়েট করবেন। যদি নেটওয়ার্ক ভালো থাকে খুব জলদি হয়ে যাবে, দেখবেন যে অটোমেটিক আপনার যে ভিডিওটা আছে সেটার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে যাচ্ছে। আর রিমুভ হয়ে যাচ্ছে তার সেটা এখানে লক্ষ্য করুন যে আপনারা এই যে দেখুন এটা কমপ্লিট হলে রিমুভটা কমপ্লিট হয়ে যাবে। এই যে আমার রিমুভটা কমপ্লিট হয়ে গেছে। রিমুভটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, এখানে এই যে টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করার পরে এইবার এখানে কিন্তু এটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেছে। এখানে দেখুন আমি ভিডিওটা এখন প্লে করতেছি, কেমন দেখা যাচ্ছে। চমৎকার একটা ভিডিও, আপনারা এবং ভিডিওটা উপভোগ করবেন, এবং ভিডিওটা আপনারা ভালোভাবে দেখতে এবার নিচে যে আমাদের ভিডিওটা এটা বেশি আছে, তাই এখানে এটার পরে ক্লিক করবেন। এটার পরে ক্লিক করার পরে ঠিক আপনারা দেখুন, খেয়াল করুন, এটার পরে ক্লিক করার পরে এটার পরে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে এই যে অপশনটা আছে এখান থেকে এই ভিডিওটুক আপনি বাদ দিয়ে দেবেন। বেশিটুক বাদ দেওয়ার জন্য এই যে স্প্লিট আছে, এই স্প্লিটে ক্লিক করবেন। স্প্লিটে ক্লিক করলে অটোমেটিক কাটিয়ে যাবে, ওই জায়গা থেকে কাটিয়ে যাবে। আর ওই জায়গা থেকে কাটিয়ে যাওয়ার পরে আপনারা সবসময় খেয়াল রাখবেন, এই যে বক্সের সাদা বক্সের মতন যে অপশনটা আছে এটাই আপনার সবসময় কাজ করবে। তাই এখন এই বক্সের অপশনটা আছে, আর আমি যদি এখানে ডিলিট করি তাই বক্সের ভিতরে যেটুক আছে এইটুক ডিলিট হয়ে যাবে। তাই আমি এই ডিলিটে ক্লিক করব। এটুক ডিলিট হয়ে গেছে, কিন্তু সেম ভাবে আপনারা বাকি যেটুক কাটার দরকার সেম ভাবে ওইভাবে কাটবেন, কাটিয়ে নেবেন। কাটার পরে দেখা যাচ্ছে আমার এখানে এই আরো একটু বেশি আছে, আমি সেটুকু সেম ভাবে ডিলিট করে দিলাম। এই যে এখন কিন্তু প্রপারলি এই পর্যন্ত এসে দাঁড়াইছে। তাই ভিডিওটা যখন এইভাবে আসলে এবার ভিডিওটা দেখুন খুব প্রফেশনাল হয়ে গেছে। তাই আপনারা যেভাবে দেখলেন ঠিক যদি সেম ভাবে আপনারা এইভাবে রিমুভ করেন, আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে রিমুভ করতে পারবেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন।